করোনা পরিস্থিতিতে প্রণোদনার মাধ্যমে গ্রাহকদের বড় অঙ্কের ঋণের আশ্বাস দিয়ে 7 মাসের আগাম সুদসহ পুরনো ঋণ আদায়ের অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপির বিরুদ্ধে। 10 দিনের মধ্যে সেই নতুন ঋণ দেওয়ার কথা থাকলেও প্রায় 1.5 মাসেও পাননি গ্রাহকেরা। এদিকে নতুন ঋণের আশায় দেনা করে পুরনো ঋণ শোধ দিয়ে গ্রাহকেরা পড়েছেন চরম দুর্ভোগে। আশুলিয়ার গাজীরচট এলাকার মর্জিনা বেগম ক্ষুদ্র ঋণ সংস্থা পপির পল্লী বিদ্যুৎ শাখা থেকে গেল বছরের ডিসেম্বরে 18 মাস মেয়াদের 2 লাখ টাকা ঋণ নেন মোট 42,000 টাকা সুদ সহ পরিশোধের শর্তে। নিয়ম মেনে ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তিনি। এ বছরের অক্টোবরের শেষ দিকে হঠাৎ পপির কর্মকর্তারা জানান, মর্জিনা বেগম যদি আগের ঋণের সুদ সহ পুরো টাকা পরিশোধ করেন তাহলে করোনার প্রণোদনা তহবিল থেকে 10 লাখ টাকার দীর্ঘমেয়াদী ঋণ পাবেন। এ অবস্থায় নতুন ঋণের আশায় ধার দেনা করে পুরনো ঋণ শোধ করেন তিনি। এমনকি ঋণের টাকায় নানা কাজের প্রস্তুতিও নেন তিনি। আপনাদের জন্য লোনটা আসছে, আপনাদের লোনটা দেব। তো আমরা বললাম যে আমরা একবারে যে দিতে পারতাম না, আপনারা ধার টার কইরা যেভাবেই হোক দেন, আপনারা বাড়ি করেন, আপনাদের জন্য টাকাটা দিতেছি। একই অবস্থা আরেক গ্রাহক তামান্না বেগমেরও। সুদি করে আনেন ইয়া হাওলাত আনেন, যে আনেন বললা 7 দিনের কথা বললা না জমা দেন, 7 দিন পরে আমরা এটা পাস করে টাকাটা দিয়ে দিব। একই ধরনের অভিযোগ ওই এলাকার বেশ কিছু গ্রাহকের। এ বিষয়ে বক্তব্য জানতে পপির পল্লী বিদ্যুৎ শাখার কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি ব্যবস্থাপককে। তবে ফোনে যোগাযোগ হলে অভিযোগ অস্বীকার করেন সংস্থাটির আঞ্চলিক কর্মকর্তা। ঋণ তো পরিশোধের মেয়াদ পার হয়েছে, বুঝছেন? ওনাদেরকে বলা হয়েছে যদি আপনাদের লোন পরিশোধ সাপেক্ষে যদি আবেদন করেন, যদি পাস হয়ে আসে আমরা হয়তো চেষ্টা করবো আপনার জন্য, কিন্তু ওনার কোনো কনফার্ম কোনো কথা বলা হয়নি। অভিযোগের বিষয়ে রাজধানীর লালমাটিয়ায় পপির প্রধান কার্যালয়ে গিয়ে ফোনে কথা হয় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পরিচালক মশিউর রহমানের সঙ্গে। এ সময় দ্রুত গ্রাহকের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। আমাদের কাছে কোনো অভিযোগ তারা লিখিতভাবেও দেয় নাই, কোনো মোবাইলেও জানায় না। কাইন্ডলি ওনাদেরকে আমাদের সাথে একটু যোগাযোগ করতে বলেন, তারপরে আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। দেশের 18 জেলায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম রয়েছে পপির। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।